ফিশ বারবিকিউ বানায় না এমন মানুষ মনে হয় খুব কম পাওয়া যাবে। আর আমি মনে হয় সবার শেষে বানাইছি। কি করব ভাই, আমার নিউজ পেটে এত বেশি আসতেছিল যে আমি না বানিয়ে থাকতেই পারলাম না। সো হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। সো এটা ছিল আমি ওই দিন ফিশ বারবিকিউ করছিলাম তেলাপিয়া মাছ দিয়া, মানে বাসায় যেটা ছিল, যে অন্য অন্য মাছ দিয়েও বানানো যায়, যার যেটা ইচ্ছা। তো আমার বাসায় এটা ছিল, আমি এটা দিয়ে বানাইছি। ফার্স্টে ভালো করে মাছটাকে ভালো করে ধুইতে হবে। মাছ পানিতে থাকে তার মানে এই না যে সে এমনিতেই ভালো করে পরিষ্কার করা, তাকে আরও ভালো করে পরিষ্কার করতে হবে, বুঝছো? অ্যান্ড এই যে এরপরে মশলা অবভিয়াস আমার বাসায় যা যা আছে আমি ওইগুলাই ইউজ করব, এক্সট্রা প্যারা আমি নেব না। তো এই যে প্রথমে আদা রসুন বাটা, এরপরে গরম মশলা গুঁড়া, অ্যান্ড তারপরে মরিচ গুঁড়া, ঝাল যে যার মতো, এরপর সয়া সস, টমেটো সস, বারবিকিউ সস, অবভিয়াস এটা তো লাগবেই, এটা তো দেওয়াই লাগে, এটা ছাড়া তো আর বারবিকিউ হবে না। অ্যান্ড বাসায় যদি লেবু বা টক দই থাকে, এই দুটো ইউজ করলে বেস্ট হয়। আমাদের বাসায় ছিল না, এই জন্য আমি দেই নি, আমি তো আগিয়ে বললাম যেটা নাই ওইটা নিয়ে আমি প্যারা নিব না, বাস যা আছে সব কিছু দিয়ে নিজের মন মতো করে বানাবো, খাইতে মজা হইলে হয়েছে। এই যে তো ভালো করে এবার মশলা সবগুলা ভালো করে মিক্স করতে হবে, একটু বেশি বেশি পরিমাণে দিতে হবে যেন জিনিসটা মানে ভালো করে তোমার মাছের মধ্যে দিতে পারো। আর এটাকে ভালো করে মাখাই, এবার ইচ্ছা মতো মাছের গায়ে মাখাও। হয় না কিছু মানুষকে দেখলে আপনার মন চাইবে একটু মরিচ চলে দিই তাদের গায়ে, ওরকম টাইপের। এবার এটাকে সেই মানুষটা মনে করে ইচ্ছা মতো শুধু মরিচের মতো ডলতে থাকো, আর ওই মানুষটাকে ফিল করো, নিজের শত্রুতা এখানে দূর করো। এগুলোকে একদম ভালো করে মিক্স করতে হবে মাছের ভিতরে, যেন ভালো করে যায়, কারণ এমনি তো মাছের মধ্যে মশলা কম ঢুকে। তো আমার বানানোর পরে ফিল হয়েছে আমার আরও কয়েকটা কাটা দেওয়া দরকার ছিল মাছের, পরে চাইলে হয়তো আরও ভালো করে মশলাটা ঢুকতো। আচ্ছা, নেক্সট টাইম ভালো করে করবো। এই যে এগুলোকে আমি আমার বললাম না, যে মানুষটা মনে করে অনেক ভালো করে মাখাইছি, অনেকক্ষণ ধরে মাখাইছি। তারপরে এগুলোকে 1 ঘন্টা 2 ঘন্টা রেস্টে রাখবো। দেন এই যে 1 ঘন্টা পর একটা পাইপের মধ্যে সরিষার তেল দিয়ে দেবো পরিমাণ মতো, যদি আমি পরে একটু একটু করবো আবার অ্যাড করছি। তো মানে সয়াবিন তেল কিংবা বাটার ইউজ করলেও পারো, বাট সরিষার তেলটা বেটার হয় বারবিকিউর জন্য, সো আমি ওইটা ইউজ করছি। অ্যান্ড এই যে একদম লো আছে, এটাকে এপিট ওপিট করে বেশি নাড়া যাবে না। আমি তো ভাই একটু বেশি নাড়ি, আমার অভ্যাস খারাপ, মানে আমার চুলায় কোনো কিছু দিলে একটু পর পর যদি এটাকে চেক না করে আমার কাছে ভালো লাগে না। তো এটাকে বেশি নাড়া যাবে না, রেখে দিবা, আস্তে আস্তে হবে। আর এটা একটু পোড়া পোড়া হইলে তো জিনিসটা মজা না। আর বাকি যে মশলাগুলো বাটিতে ছিল ওইগুলোকে আস্তে আস্তে এটাতে ব্রাশ করে দিয়ে দিলেই সুন্দর করে হয়ে যাবে মজার বারবিকিউ। অ্যান্ড এই যে আমাদের মজার মজার বারবিকিউ রেডি। এটা খাইতে অত একটা বাজে হয় নাই, প্রথমবার হিসাবে ভালোই হয়েছে। আর সাথে ছিল নানের ডোটাও আমি বানাইছি, বাকি প্রসেসিং আমার ননাস করছে। সো এই আজকের ভিডিও এতটুকু, আল্লাহ হাফেজ।